আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান মা বোনেরা ও আমার বন্ধুরা, আমার সম্মানীয় বুজুর্গরা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সমস্ত ইনসানকে লক্ষ্য করে, চাহে যত বড়ই ডিগ্রি থাক সেই মানুষটার কাছে, দিনের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, জেনারেল লাইন হোক বা ইসলামিক লাইনে হোক, যত বড়ই শিক্ষা অর্জন করুক, যত বড়ই ডিগ্রি থাক, দিয়েছে তো আল্লাহ। আর সেই সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। তিনি কোরআনের মধ্যে বলছেন প্রত্যেকটা মানব জাতিকে লক্ষ্য করে, অমা উतीतु इल्मे इल्ला कलीला, तुम्हारे पास जो भी है, जितना भी इल्म है, चाहे किसी भी लाइन से हो, तुम्हारे पास जितना भी इल्म है, ज्ञान है, वो बहुत थोड़ा है। अमा उतीतु इल्मे इल्ला कलीला, वो बहुत थोड़ा है। अल्लाह आलिम है, अल्लाह का ज़ात जो है वो आलिम है, और अल्लाह की इल्म जो है वो लामहदूद है। और हम इंसानों के पास जो भी है वो मुख्तसर है, वो कमज़ोर है। तो मेरे यारों, आज के ज़माने में हर आलिम को, हर उलमा को ज़्यादा से ज़्यादा कोशिश ये करना चाहिए कि आम मुसलमान कैसे अल्लाह को पहचाने, अल्लाह की तरफ आ जाए, गुमराही की तरफ से, बिदात से कैसे बच जाए, इसकी गम, इसका फ़िक्र ज़्यादा होना चाहिए आलिम उलमा को। अल्लाह का रसूल फरमाते हैं कि उलमा जो है रसूल की नायब है, नबी का वारिस है ना। रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम বলছেন যে ওলামারা হচ্ছেন রসুলের ওয়ারিস। সেই ওলামারা রসুলের ওয়ারিস, যেই ওলামাদের সোচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হবে, সেই ওলামা, সেই আলেমরাই হবে रसूलेर वारिस। नबी वाला गम, नबी वाला सोच, नबी वाला मेहनत, नबी वाला अखलाक, नबी वाला सब्र, ये सारे सिफत जिस आलिम के पास होगा, नबी वाला सोच, এই সমস্ত সিফাত, ভালো গুণ যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন, সেই সমস্ত গুণ যেই আলেমের মধ্যে থাকবে, সেই আলেমের মুখে এই কথাটা শোভনীয়, এই কথাটা মানাবে বা তার দাবি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে যে রসুলের ওয়ারিস। উম্মতের জন্য সে চিন্তায় মগ্ন থাকবে, কি করে আমার আশপাশে আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার কি করে নাফরমানি ছেড়ে দিবে, জাহান্নামের পথ ছেড়ে, গুনাহের পথ ছেড়ে, ক্ষতিগ্রস্তর পথ থেকে বেঁচে জান্নাতের পথে, হক পথে, দিন ইসলামকে বেশির বেশি মেনে চলবে, এই ফিকিরে যেই ওলামারা মগ্ন থাকবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে ইখলাসের সহিত, সেই ওলামারা আমার যতটা এলেম সেই হিসাবে আমি বলছি, সেই ওলামাদের মুখে এই কথাটা মানাবে, আর এটাই তার গ্রহণযোগ্য দাবি হবে। আর যেই আলেমরা দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া বানানোর পিছনে সময়টাকে নষ্ট করবে, তার যোগ্যকে নষ্ট করবে, তার শিক্ষাকে নষ্ট করবে, আর মুখে দাবি করবে আমি রসুলের ওয়ারিস, বা আমি একজন আলেম, একজন ওলামা,
আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। তো এমন শ্রেণীর আলেম যারা, তারা কিন্তু বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। এমন শ্রেণীদের দাবি মিথ্যাবাদী বলে আল্লাহর কাছে গণ্য হবে। তারা কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় জলিল হবে, বেইজ্জত হবে। তো আমার বন্ধুরা, যদি আমার কথাতে কোনো আমার আলেম ভাই, কোনো ওলামা বুজুর্গ ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। যদি আমার কথাটা আপনাদের সহি মনে হয়, যুক্তিযুক্তপূর্ণ মনে হয়, তাহলে আমি আপনাদের অনুরোধ করছি, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সামনে রেখে আমল করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করব সবার জন্য, প্রত্যেকটা আলেম ওলামার জন্য, এবং আমার নিজের জন্য, এবং আমার আনেওয়ালা নসলের জন্য। আল্লাহ সকলকে দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন, দ্বীন ইসলামের উপর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। গুমরাহির পথ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।